প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, গত বুধবারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ এই জানাজায় শরীক হয়েছে, বহু আলেম ওলামা শরীক হয়েছে। আমরা দূর থেকে দোয়া করেছি। দেশ পরিচালনায় মানুষটার অবদান আছে, চেষ্টা করছে, ভুল ত্রুটি সবারই কম বেশি আছে, আল্লাহ তাকে মাফ করুক। এই জানাজার নামাজটা কত আনন্দের সাথে মানুষ করছে, দোয়া করে। মানুষ যারা ওনার অনুসারী ফলোয়ার্স, রাজনৈতিক ফলোয়ার্স, তারাও অত্যন্ত ধর্মীয় আবেগের সাথে জানাজাটা সম্পাদন করছে। হঠাৎ করে একটা মহল থেকে একটা পোস্ট দেওয়া হইলো যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে না, এর লাগে নামাজ হইছে না। আচ্ছা, জীবনে কোনদিন শুনছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ন লাগে? কোন কথা কোন শুনছেন আপনারা কোনদিন? হেতে মশলা লই আইছে, বুখারী শরীফ আছে অত নম্বর হাদিস, তিরমিজি শরীফ আছে অত নম্বর হাদিস। বেগম জিয়ার জানাজার মধ্যে বাইতুল মুকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়ছে না, এটা একটা মানে নামাজ হইছে না, এটা জাতির সাথে একটা ধোঁকা দেওয়া হইলো, এর মতো করে একটা পোস্ট দিয়ে দিছে। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা বিষয় বলা দরকার, কারণ না বললে আমাদের যুব সমাজ বিভ্রান্ত হয়ে যাবে। তারা মনে করবো হয়তো এটা বুখারী শরীফের কথা কইছে, তো মনে করবো ওইটাই ঠিক, আমরা মনে হয় 2 নম্বরই করতেছি। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, প্রথম কথা হলো বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, কওমি অঙ্গনের ভালো একজন আলেম, তিনি মুহাক্কিক আলেম আব্দুল মালিক সাহেব। তিনি জানাজা পড়াইছে 4 তাকবীরে। এটা হানাফি মাযহাবের মাসআলা, এটা সহিহ হাদিস ভিত্তিক মাসআলা, এটা সঠিক হয়েছে। জানাজা 100% বিশুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে, নাইলে নামাজ হবে না। এই ধরনের আজগবি কথা কোনো জাল হাদিসেও নাই। একটা হলো কিতাবুল আন্দাজের মধ্যে আছে, বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা riwayat আছে। সেই riwayatটার মধ্যে বলা হয়েছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া মিনাস সুন্নাহ, সুন্নাহর অন্তর্ভুক্ত। এটা না পড়লে জানাজা হবে না এই কথা নাই। বলা হয়েছে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়াটা হলো কি সুন্নাহ, কিন্তু এই সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না, এইটা কোনো জাল হাদিসেও নাই। এরপরে তিরমিজি শরীফে এই কথাটা আরো একটু সুন্দর করে লেখছে, মিনাস সুন্নাতি আও মিন তামামিস সুন্নাহ। এটা সরাসরি সুন্নাহ অথবা সুন্নাহ এর পরিপূর্ণতা, সুন্নাহর পরিপূর্ণতা, পরিপূর্ণ সুন্নত একটা হওয়ার জন্য এটা সহযোগী, এরকম। তাহলে এখানে একটা ইখতিলাফ, তার মানে এটা জানাজার জরুরি অংশ না, ফরজ না। জানাজার এমন অংশ না যেটা ছাড়া জানাজা হবেই না, এরকম বিষয় না। জানাজা কিভাবে পড়তে হবে এই ব্যাপারে বিশুদ্ধ পর্যায়ের প্রায় 12টা হাদিস আছে। কয়টা? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? 12টা হাদিস শরীফ আছে। সেখানে নবীজির সবচেয়ে কাছের একজন সাহাবী হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজির একেবারে কাছের সাহাবী, আহলে বাইতে রাসূলের সদস্য, পাক পাঞ্জাতনের একজন। তিনি খোলাফায়ে রাশিদিনের সদস্য। তিনি এই riwayatটা বর্ণনা করেছেন, ইন্নাহু কানা ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি আহইয়াইনা ইলা আখিরিল হাদিস। অর্থাৎ হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু riwayat বর্ণনা করেন, জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে আল্লাহর প্রশংসা হবে। কার প্রশংসা? 500 সাহাবীর ছাত্র, যিনি 500 সাহাবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন, হযরতে শাআবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আমি সাহাবীদের কাছ থেকে জেনেছি জানাজার নামাজে তাকবীরাতুল উলা, প্রথম তাকবীরের পরে যেটা পড়তে হয় এটা হলো সানাউলিল্লাহি তাআলা, আল্লাহর জন্য সানা পাঠ করতে হয়। এরপরে তাকবীরে সানিয়া, যেটা দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হয়, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তে হয়, চতুর্থ তাকবীর দিয়ে সালাম। এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরত শাআবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। এটা মুয়াত্তা মালিকের মধ্যে আছে। মুয়াত্তা মালিক হলো বুখারী শরীফ লেখার আগের কিতাব। ইমাম মালিক ইবনে আনাস ইমাম বুখারীর উস্তাদের লেখা কিতাব। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ
ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তার মুয়াত্তার মধ্যে হাদিস শরীফটা বিশুদ্ধ শুনে এনেছেন। হযরত আবু হুরায়রা আল্লাহর নামে কসম করে বলতেছেন, আল্লাহর কসম, যখন মাইয়িতের লাশ খাটিয়ার মধ্যে রাখা হয় তখন আমি কাব্বারতু তাকবীর বলি, ওয়া হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করি, সানা পাঠ করি, এরপরে দ্বিতীয় তাকবীর বলি, তারপরে নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করি, তারপরে তৃতীয় তাকবীর বলি, তারপরে মাইয়িতের জন্য দোয়া করি, চতুর্থ তাকবীর দিয়ে সালাম দেই। এটাই হলো জানাজা পড়ার নিয়ম। সুবহানাল্লাহ বলেন। 12 জন সাহাবী থেকে জানাজার নামাজের বিশুদ্ধ সনদের হাদিস রয়েছে, গ্রহণযোগ্য হাদিস রয়েছে, যেভাবে আমরা জানাজা পড়ি ওটা ঠিক। এটা 12 জন সাহাবী থেকে হাদিস আছে। কতজন সাহাবী? এরা তো জানেও না। সেই মুসান্নাফ ইবনে আবি শাইবা ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদের লেখা কিতাব, কিন্তু একটা প্রপাগান্ডা ছড়ায় দিল, সারা দেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় দিয়েছে। ওরে বাইতুল মুকাররমের খতিব সাহেব জানাজা পড়াইছে, বেগম জিয়ার জানাজা হইছে না। নাউজুবিল্লাহ। এগুলি ফিতনাবাজ। এরা কি ফিতনাবাজ। জানাজার নিয়মটা আমার সাথে একটু শেয়ার করেন। তাকবীর দেওয়ার পরে, প্রথম তাকবীরের পরে সানা পড়তে হয়। বলেন কি পড়তে হয়? জোরে বলেন কি পড়তে হয়? দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হয়। বলেন কি পড়তে হয়? তৃতীয় তাকবীরের পরে দোয়া পাঠ করতে হয়। বলেন কি করতে হয়? চতুর্থ তাকবীরের পরে কোনো কিছু নাই। চতুর্থ তাকবীর দিবেন, ডানে বামে সালাম ফিরিয়ে ফেলবেন। এই হলো জানাজার নিয়ম। এই নিয়ম আমি নিজে বানায়া বলিনি, রাসূলের সাহাবায়ে কেরাম বলেছে, তাবেঈরা বলেছে। আমি আপনাদেরকে এক কথাই বলে দিলাম, অনেকগুলো কিতাবে আছে। আলাউদ্দিন জাহাদির দলিল ছাড়া কথা বলে না। মনে রাখবে, বাংলার বুকে এমন কোন বাপের বেটা জন্ম হয়নি এই মাসআলা উল্টায় দেওয়ার জন্য মোকাবেলা করে সামনে আসবে, এমন কোন বাপের বেটা জন্মই হয়নি। ঈমানের জোরে বললাম, জানাজার নামাজের নিয়ম পাল্টানোর কোনো সিস্টেম নাই। বলবেন যে তো ওই হাদিসে যা আছে সূরা ফাতিহা পড়া সুন্নাহ, এটার মাসালা দিয়েছেন হানাফি বড় বড় মুস্তাহিদরা। ওনারা বলছে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তে হবে, এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই। এই হাদিসটা হানাফি মাযহাবও বাদ দেয় না। এই হাদিসের উপরে হানাফি মাযহাবের ইমামরা আমল করে। কেমনে আমল করে? ফতোয়া আলমগীর এবং হেদায়ার মধ্যে উল্লেখ আছে। ফতোয়া আলমগীর এবং হেদায়ার মধ্যে উল্লেখ আছে, কেউ যদি জানাজার নামাজে তৃতীয় তাকবীরের পরে যেখানে দোয়া পড়তে হয় ওই জায়গায় মাঝে মধ্যে সূরা ফাতিহা দোয়া হিসেবে পড়ে, তাহলে জায়েজ হবে। সব সময় না, মাঝে মধ্যে। এত করে কি হবে? অন্য সবগুলো হাদিসও আমাদের মানা হইলো, এই হাদিস শরীফটাও মানা হইলো। কোন হাদিস আর বাদ পড়লো না। কথা বুঝতেছেন না আপনারা? কোন হাদিস আর বাদ পড়লো না। আমরা তো নবীজির সব হাদিস মানি, মানার চেষ্টা করি, কিন্তু যারা একটা মানে আর 10টা অমান্য করে, এরা কি আসলে হকের উপরে আছে না ফিতনাবাজ? আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না, কারণ এটা একটা সমাজের মাহফিল। সমাজের ভিতরে জানাজার নামাজ পড়ে কিনা? কি ঘুমাই রয়েছেন না আপনারা? জানাজা পড়েন না আপনারা? তাহলে জানাজা সম্পর্কে আপনাদের একটা পিওর বিশুদ্ধ ধারণা রাখা দরকার আছে কিনা? জাতীয় পর্যায়ে একটা বিষয় আমাদের বক্তব্য হয়ে গেল, এই সমাজের মানুষগুলি একটা কোরআন হাদিস সহিহ হাদিসের আলোকে একটা সমাধান পেয়ে গেল। কোন ধরনের ফিতনা আমাদেরকে গ্রাস করতে পারবে না। আমার দাদু ভাইয়েরা গো, এই ফিতনা থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো করা, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা সেই রাস্তা অনুসরণ করো যেই রাস্তার মানুষগুলো আমি আল্লাহর দিকে সন্তুষ্টি চিত্তে চলে এসেছে। আল্লাহর আদেশ, তোমরা আমার আউলিয়াদের পথ অনুসরণ করো। এই জন্যই তো বলা হয়েছে, চালাও মোদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ও আমার যুবক ভাইরা গো, আপনাদেরকে অনুসরণ করে অনুরোধ করে বলে যায়, আপনারা ইসলামের সঠিক মেসেজটা নেবেন আল্লাহর আউলিয়াদের কাছ থেকে। কাদের কাছ থেকে? বলেন না, কাদের কাছ থেকে? আল্লাহর আউলিয়াদের কাছ থেকে নেবেন। এর বিপরীতে যা দেখবেন, ভাববেন, ধরে নেবেন যে কোনো না কোনো ভেজাল আছে। দাদু, খুব ফিতনার জামানা। ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারিলি
পিতল কেমিক্যাল বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেল যদি ঠকিতে না চাহ হাটে এসে বস পীরের নিকট যে ঘেসে হৃদয়াকোষেই মহা উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাংলাদেশে অনেক আলেম আছে, বক্তা অসংখ্য আছে, কিন্তু আলেম সবাই না। তাফসীর পড়াইবার, হাদিসের কিতাব ক্লাসে পড়াইবার যোগ্যতা সব বক্তার নাই, কিন্তু ওয়াজের মাঠে গেলে দেখবেন সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তাই না? কিন্তু তাফসীরের কিতাব, হাদিসের কিতাব ক্লাসে পড়াইবার মতো শিক্ষক পাওয়া যায় না। আমাদের এই মাহফিলে যিনি আজকে প্রধান মেহমান, আল্লামা মুফতি উসমান গনি সালিহি সাহেব, তিনি কিন্তু বাংলাদেশের প্রথম সারির একটা মাদ্রাসার মুহাদ্দিস, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। এটা কিন্তু যেন তেন মাদ্রাসা না। দারুন নাজাতে ভর্তি হইতে গেলে পরীক্ষা দেওয়া লাগে, এমন পরীক্ষা যেটা এসএসসির চাইতে আরো বেশি টাইট। একজন আছে, এই পুরা গ্রামে মাত্র একজন আছে। ভর্তি হইতে হলে এসএসসি পরীক্ষা যেমন কঠিন ভাবে লেখাপড়া কইরা পরীক্ষা দেওয়া লাগে, ওখানে ভর্তি হইতে হলে এমন কঠিন পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া লাগে। আপনারা এমন একজন আলেম আপনারা পাইছেন, আশা করি, আমার অনুরোধ আপনারা ওনার আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনবেন কিনা ইনশাআল্লাহ। আর এই মাহফিলে আপনারা যারা এসেছেন জানেন, এই মাহফিলটা সামাজিক মাহফিল। পাশে মসজিদ আছে, কবরস্থান আছে, এখানে হাফিজি মাদ্রাসা আছে। আজকে 7 জন ছাত্রের মাথায় পাগড়ি পরানো হবে যারা কোরআনের হাফেজ হয়েছে, যাদের এই সিনার ভিতরে 30 পারা কোরআন হেফজ করেছে। এমন ভাগ্যবান 7 জন মানুষের মাথায় আজকে পাগড়ি পরানো হবে। মারহাবা বলেন।